পয়লা আগস্ট নতুন মাস থেকেই গোটা দেশ জুড়ে বদলে যাচ্ছে এই 10টি ভয়ঙ্কর নিয়ম, যা কিনা দেশের প্রত্যেক নাগরিকের জন্য আজ থেকেই বাধ্যতামূলকভাবে জারি হতে চলেছে। আপনিও পড়বেন এই সমস্ত নিয়মের আওতায়। সরাসরি আপনার দৈনন্দিন জনজীবনে প্রভাব ফেলতে পারে এই 10টি নিয়ম। আপনার ব্যাংক অ্যাকাউন্ট, আপনার প্যান কার্ড, আপনার ট্রেনের টিকিট, ক্রেডিট কার্ড, এটিএম, এমনকি ডিজেল পেট্রোল নেওয়া সব কিছুর নিয়ম একসাথে বদলে গেল। সরকার নিয়ে এসেছে এমন একগুচ্ছ আর্থিক নিয়ম, যা আপনি যদি ঠিকমতো না জানেন তাহলে হতে পারে বিশাল বিপদ। এমনও হতে পারে একটি ভুলের জন্য আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গেল, কিংবা এটিএমে টাকা তুলতে গিয়ে কেটে গেল অতিরিক্ত চার্জ। আজকের এই আপডেটগুলো জানলে আপনার পকেট যেমন বাঁচবে, তেমনি আপনি বাঁচবেন ভবিষ্যতের ঝামেলা থেকে। এই নিয়মগুলো সাধারণ মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলবে, আপনার লেনদেন, দৈনন্দিন খরচ, এমনকি কর রিটার্নের সময়সীমাও। তাই ভিডিওটা 1 সেকেন্ডও স্কিপ না করে মনোযোগ দিয়ে শুনুন। আর হ্যাঁ, ভিডিওটা যদি উপকারে আসে তাহলে একটুখানি লাইক দিন, পরিবারের এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রতিদিনের এমন গুরুত্বপূর্ণ আপডেটের জন্য। আর আপনাদের জন্য আজকের প্রশ্ন, এই নতুন নিয়মগুলোর মধ্যে কোনটা আপনাকে সবচেয়ে বেশি চিন্তায় ফেলেছে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। তো প্রতি মাসের প্রথম তারিখের মতো এবারও 2025 সালের পয়লা আগস্ট থেকে বেশ কিছু জরুরি নিয়ম বদলাতে চলেছে। এই পরিবর্তনগুলির সরাসরি প্রভাব সাধারণ মানুষের দৈনন্দিন খরচ, পরিষেবা এবং ডিজিটাল লেনদেনের ওপর পড়তে পারে। রান্নার গ্যাস সিলিন্ডারের দাম থেকে শুরু করে ইউপিআই লেনদেনের সীমা পর্যন্ত এমন অনেক পরিবর্তন আছে যা আপনার পকেট এবং সুবিধা উভয়কেই প্রভাবিত করতে পারে। এছাড়াও ব্যাংকের ছুটি, ক্রেডিট কার্ডের বীমা এবং সিএনজি পিএনজির দামও পয়লা আগস্ট থেকে বদলাতে পারে। এই আপডেটগুলি আগে থেকে জানা থাকলে আপনি আপনার আর্থিক পরিকল্পনা সঠিকভাবে করতে পারবেন। প্রথম হচ্ছে, রান্নার গ্যাস সিলিন্ডারের দামে পরিবর্তন আসতে পারে। প্রতি মাসের মতো এবারও পয়লা আগস্ট তেল কোম্পানিগুলো রান্নার গ্যাস সিলিন্ডারের দাম পর্যালোচনা করবে। গতবার পয়লা জুলাই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম 60 টাকা কমানো হয়েছিল, তবে ঘরোয়া সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন হয়নি। এবার আশা করা হচ্ছে যে পয়লা আগস্ট থেকে ঘরোয়া রান্নার গ্যাস সিলিন্ডারের দামে স্বস্তি মিলতে পারে। যদি এমনটা হয় তাহলে সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পাবেন এবং রান্নার খরচ কমতে পারে। দ্বিতীয় আপডেট হচ্ছে, সিএনজি এবং পিএনজির দামেও পরিবর্তন সম্ভব। তেল কোম্পানিগুলো প্রতি মাসের প্রথম তারিখে সিএনজি এবং পিএনজির দামেও পরিবর্তন করে থাকে। যদিও এপ্রিল থেকে এতে কোনো পরিবর্তন হয়নি। গতবার 9 এপ্রিল মুম্বাইয়ে সিএনজির দাম 79 টাকা 50 পয়সা প্রতি কিলোগ্রাম এবং পিএনজির দাম 49 টাকা প্রতি ইউনিট পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এখন আগস্টে আরও একবার এগুলোর দামে পরিবর্তন সম্ভব। যদি দাম বাড়ে তাহলে পরিবহন এবং ঘরোয়া গ্যাসের খরচ বাড়তে পারে। পরবর্তী নিয়মে বলা হচ্ছে, এটিএফ এর দামে পরিবর্তনের প্রভাব বিমান যাত্রীদের ওপর পড়বে। পয়লা আগস্ট তেল কোম্পানিগুলো এটিএফ অর্থাৎ বিমান জ্বালানির দামেও পরিবর্তন করতে পারে। যদি বিমান জ্বালানির দাম বাড়ে তাহলে বিমানের টিকিট মহার্ঘ হতে পারে, অন্যদিকে যদি দাম কমে তাহলে ভ্রমণ সস্তা হতে পারে। এই পরিবর্তনের সরাসরি প্রভাব বিমান যাত্রীদের ওপর পড়বে। পরবর্তী যে নিয়মটি বেরিয়ে আসছে তাতে বলা হচ্ছে, ইউপিআই এর নতুন নিয়ম কার্যকর হবে। ডিজিটাল পেমেন্টকে আরও উন্নত এবং সুরক্ষিত করার জন্য ভারতীয় জাতীয় পেমেন্ট কর্পোরেশন দ্বারা পয়লা আগস্ট থেকে ইউপিআইয়ের কিছু নতুন নিয়ম কার্যকর হবে। এখন গুগল পে, ফোনপে বা পেটিএম এর মতো থার্ড পার্টি অ্যাপে দিনে শুধুমাত্র 50 বার ব্যালেন্স চেক করা যাবে। অন্যদিকে যে কোনো ইউপিআই অ্যাপে মোবাইল নম্বর যুক্ত ব্যাংক অ্যাকাউন্ট দিনে সর্বোচ্চ 25 বার দেখা যাবে। এছাড়াও মিউচুয়াল ফান্ডের এসআইপি বা ওটিটি সাবস্ক্রিপশনের মতো অটোপে লেনদেনে এখন দিনের শুধুমাত্র 3টি নির্দিষ্ট সময়ে প্রক্রিয়া করা যাবে। সকাল 10টার আগে, দুপুর 1টা থেকে সন্ধ্যে 5টা পর্যন্ত, রাত 9:30টার পরে। এর ফলে সিস্টেমের ওপর চাপ কমবে এবং লেনদেন ব্যর্থ হওয়ার সমস্যাও কমবে। পরবর্তী নিয়ম, আরবিআই অনুসারে 2025 সালের আগস্টে বিভিন্ন রাজ্য এবং উৎসব অনুযায়ী দেশজুড়ে ব্যাংক মোট 15 দিন বন্ধ থাকবে। স্বাধীনতা দিবস, জন্মাষ্টমী, গণেশ চতুর্থীর মতো উৎসব ছাড়াও এতে রবিবার এবং দ্বিতীয় চতুর্থ শনিবারের ছুটি অন্তর্ভুক্ত। তাই জরুরি ব্যাংকিং কাজ আগে থেকেই সেরে নেওয়া ভালো, যাতে কোনো জরুরি কাজ দেরি না হয়। ক্রেডিট কার্ডের পাওয়া বিমা কভার বন্ধ হয়ে যেতে পারে। যদি আপনি এসবিআই কার্ড ব্যবহার করেন তাহলে 11ই আগস্ট থেকে কিছু পরিবর্তন সরাসরি আপনার উপর প্রভাব ফেলতে পারে। এসবিআই কিছু ব্র্যান্ডেড ক্রেডিট কার্ডে পাওয়া বিনামূল্যে বিমান দুর্ঘটনা বিমা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এখন পর্যন্ত এই কভার 50 লক্ষ টাকা থেকে 1 কোটি টাকা পর্যন্ত পাওয়া যেত, কিন্তু এখন এই সুবিধা এলিট এবং প্রাইম কার্ডে পাওয়া যাবে না, যা এসবিআই, ইউকো ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক, কারুর বৈশ্য ব্যাংক, এলাহাবাদ ব্যাংক এবং পিএসবির সহযোগিতায় জারি করেছিল। এর ফলে কার্ডধারকদের, বিশেষ করে যারা বিনামূল্যে বিমা সুবিধার উপর নির্ভরশীল ছিলেন, তাদের বড় ক্ষতি হতে পারে। তারপরের আপডেট হচ্ছে, আরবিআইয়ের সুদের হার নিয়ে সিদ্ধান্ত নেবে। ভারতীয় রিজার্ভ ব্যাংকের মুদ্রানীতি কমিটির বৈঠক 4 আগস্ট থেকে 6 আগস্ট পর্যন্ত হওয়ার কথা। এই বৈঠকে রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রা প্যানেলের সাথে মিলে সিদ্ধান্ত নেবেন যে সুদের হারে কোনো পরিবর্তন করা হবে কিনা। এর সরাসরি প্রভাব আপনার লোনের ইএমআই এবং সেভিংস অ্যাকাউন্টের সুদের হারে পড়তে পারে। তারপরে হচ্ছে, পিএম কিষাণ যোজনার 20তম কিস্তি 2025 সালের 2 আগস্ট জারি হতে চলেছে। এই দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সংসদীয় এলাকা বারাণসীতে
একটি বিশেষ অনুষ্ঠানে কৃষকদের অ্যাকাউন্টে 2000 টাকার এই অর্থ পাঠাবেন। এই টাকা ডিবিটির মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে আসবে। এই কিস্তি জারি হওয়ার ফলে দেশের প্রায় 9.3 কোটি কৃষক বড় সুবিধা পাবেন। তাহলে বন্ধুরা দেখলেন 1 আগস্ট থেকে গোটা দেশ জুড়ে এমন 10টা ভয়ঙ্কর নিয়ম কার্যকর হতে চলেছে, যেগুলো প্রত্যেক মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলবে। গ্যাসের দাম থেকে শুরু করে ব্যাংকের চার্জ, বিদ্যুতের বিল থেকে বিমার প্রিমিয়াম, প্রতিটা পরিবর্তন যেন সাধারণ মানুষের কাঁধে নতুন বোঝা চাপিয়ে দিচ্ছে। একটা কথা ভাবুন তো, রান্নাঘরের আগুন জ্বালাতে যদি গ্যাসের দামই বাধা হয়ে দাঁড়ায়, ছেলে মেয়ের স্কুলে যাওয়ার ভাড়া যদি পেট্রোলের দামে জীবন হয়ে যায়, সারা জীবনের সঞ্চয় যদি ব্যাংকের চার্জ আর সুদের নতুন নিয়মে গিয়ে ধাক্কা খায়, আর বিদ্যুতের বিল যদি সংসারের বাজেটকে রাতারাতি ভেঙে দেয়, তখন আমরা সাধারণ মানুষ যাবো কোথায়? এই পরিবর্তনগুলো শুধু কিছু সংখ্যা নয়, এটা প্রতিটা বাড়ির রান্নার, প্রতিটা শিশুর পড়াশোনার, প্রতিটা পরিবারের স্বপ্নকে প্রভাবিত করছে। আর তাই এই নিয়মগুলো নিয়ে সচেতন থাকা এখন সবচেয়ে বড় দায়িত্ব। আপনাদের কাছে একটা প্রশ্ন, এই নতুন নিয়মগুলোর মধ্যে কোনটা আপনার মতে সবচেয়ে বড় ধাক্কা দিতে চলেছে, আর আপনি কিভাবে এর মোকাবিলা করার পরিকল্পনা করছেন? কমেন্টে অবশ্যই জানান, কারণ আপনার মতামত হয়তো অন্য কাউকে সাহায্য করতে পারে। এখনই ভিডিওটা বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন, যাতে ওরাও আগেভাগে জানে আগস্ট মাসে কি আসছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমাদের সাপোর্ট করুন, আর যদি প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, যাতে আগামী দিনে এমন জরুরি আপডেট মিস না হয়। ভালো থাকুন, সুস্থ থাকুন।